কি সুন্দর লাল টুকটুকে পাকা পাকা টমেটো পাওয়া যাচ্ছে এখন, তাই না? আর বাজারে কিন্তু এর দামও এখন বেশ সস্তা। তো আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি নিজেই বাসায় 2 কেজির থেকে একটু বেশি পরিমাণে এই টমেটো সসটা বানিয়ে নিয়েছি। আর এই টমেটো সসটা কিন্তু আমি প্রথমবার বানালাম। এটা এত বেশি পারফেক্ট হয়েছিল এবং অনেক বেশি টেস্টি হয়েছে। মানে আমি বাইরের যে সসটা খাই এটার থেকে আমার কাছে এটা কোনো অংশেই কম লাগেনি। আর সসটা কিন্তু আপনি প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। সেটাই দেখাবো কিভাবে বানিয়েছি। তো আসলে আমি যদি এই টমেটোর পিউরিটা বানানো দেখাতাম প্রথম থেকে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এই জন্য আমি বলে দিচ্ছি যে এই টমেটোর পিউরিটা কিভাবে বানিয়েছি। এটা খুবই সহজ। প্রথমে আপনি যতগুলো মানে যে পরিমাণ টমেটোর সস বানাবেন, তো সেই টমেটোগুলোকে জাস্ট খুব ভালো মতো ধুয়ে কেটে ওগুলো সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করার পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে একটা ছাঁকনির সাহায্যে টমেটোটাকে ছেঁকে এই পিউরিটা পাওয়া যাবে, টমেটোর পিউরিটা। তো যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ব্লেন্ড করার পরে এটা একটা ছাঁকনির মাধ্যমে ছাঁকতে হবে, কারণ টমেটোর বীজ এবং খোসাটা কিন্তু রয়ে যায়। এটা যদি আপনি কোনোভাবে না ছেঁকে নেন তাহলে কিন্তু টমেটো সসটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা আমি জাস্ট ছেঁকে নিয়ে একটা প্যানে বসিয়ে চুলায় দিয়ে দিয়েছি। এখন এটা হালকা হালকা বলক আসতেছে, আমি আস্তে আস্তে এটাতে কি কি লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। তো সর্বপ্রথম আমি যেটা করেছি, এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনির টেস্টটা বলবো আপনারা যতটা মিষ্টি খাবেন, ঝাল খাবেন বা কেমন টক চাচ্ছেন, টক ঝাল মিষ্টি তার উপর মাপ করে দিয়ে দিবেন। তো আমি এখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। হাফ চামচের বেশি আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আর দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া, কারণ আমি এটা টক ঝাল মিষ্টি বানাবো। আর সাথে কিন্তু আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছি 1 চামচের মতো। এখন সব কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটাকে কিন্তু আপনাকে চুলার পাশে সব সময় থাকতে হবে, কারণ এটা অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে না থাকলে যদি নিচে কোনো কারণে পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সসটার টেস্ট পুরোই নষ্ট হয়ে যাবে। তো তারপরে আমি যেটা দিয়ে দিয়েছি দেখতে পেলেন, হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাকে টমেটো সসে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিতেই হবে, নয়তো দোকানের মতো যেই জেলো ভাবটা হয় সেটা কিন্তু আসবে না। টমেটো সসটা যখন প্লেটে নেবেন পানি ছেড়ে দিবে। আর টমেটো সসটা যাতে একটু জেলো ভাব আসে, এই জন্যই কিন্তু আপনাকে এই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। আর সব শেষে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটাও আপনি আপনার পছন্দ মতো করে মাপ করে দিতে পারেন, যে আপনি কতটা টক পছন্দ করেন বা কতটা মিষ্টি চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে আপনি ভিনেগারটা অ্যাড করে নেবেন। ফাইনালি সব কিছু অ্যাড করা শেষ। এখন দেখতেই পাচ্ছেন টমেটো সসটা কিন্তু আস্তে আস্তে কতটা ঘন হয়ে এসেছে, এবং বিশ্বাস করেন এত বেশি মজা হয়েছে টমেটো সসটা, আমি নিজে খেয়ে বুঝতেই পারিনি যে এত পারফেক্ট কিভাবে হলো। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে দোকানের টেস্টের মতোই হবে। আপনি একবার বানিয়ে ট্রাই করে দেখুন, আপনাকে আর টমেটো সস কিনতে হবে না, আপনি নিজেই খুব ভালো মতো বানিয়ে নিতে পারবেন। আর এখন টমেটোর দাম অনেক সস্তা, এই জন্য কিন্তু আপনি চাইলেই টমেটো সস খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। আর এটা 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে, যে কোনো এয়ারটাইট বক্সে বা কৌটাতে এরকমভাবে রেখে কিন্তু আপনি টমেটো সসটা যে কোনো ভাজা পোড়া বলেন বা যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারবেন। এবং আমাদের টমেটো সসটা কিন্তু প্রায়ই আসলে কাজে লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।